رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। প্রথমত আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও একটি দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার, ভার্চুয়ালি উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহে এই তালিমি মাজলিসে, এই তালিমি জালসায় একত্রিত করেন। আমরা এখান থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। তো তার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার কিছু তাদাব্বুরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আহ কুরআনুল কারীম সবাই প্রায় কম বেশি পড়ি। অন্তত পক্ষে আমরা এখানে মুসলিম হিসাবে আমাদের দৈনিক আমাদের উপর যে সকল বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে, তার মধ্যে থেকে অন্যতম একটি বিধান হচ্ছে সলাত। আর সেই সলাত আদায় করতে গিয়েও আমাদের কোরআনের কিছু অংশ অবশ্যই তেলাওয়াত বা পাঠ করতেই হয়। তো সেই সুবাদেও আমরা যারা কোরআন শরীফ পারি বা পড়ি তারা তো পাঠ করছি, যারা হিফজ পড়ছি, তেলাওয়াত করছি, বা যারা এমনিতে আছি প্রতিনিয়ত তেলাওয়াত করি, যারা কোরআন শরীফ পড়তে পাই না তারাও কিন্তু আমরা সলাতের মধ্যে কিছু না কিছু অংশ তেলাওয়াত করে থাকি। তো এই কুরআনুল কারীম তেলাওয়াত করার মধ্যে আমাদের তাদাব্বুরের কিছু বিষয় আছে। তাদাব্বুর বলতে এখানে চিন্তা ফিকির করা, গবেষণা করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে, এই কোরআন তো একটা মুজিজ। আহ এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু বুঝিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। তো আমরা কতটুকু শিখতে পারছি, আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারছি, তাদাব্বুর করতে পারছি, এগুলো আমরা ফিকির করি না। তো আজকে আমি সূরাতুল ফাতিহার কিছু তাদাব্বুরাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। সূরাতুল ফাতিহা এটি কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, আমরা সবাই জানি। অনেকে হয়তো আমরা অনুবাদও জানি এই সূরাতুল ফাতিহার অনুবাদ কি। দেখেন, আমরা কুরআনুল কারীম পড়ি বা নামাজের মধ্যে, সলাতের মধ্যে এগুলো তেলাওয়াত করি, কিন্তু যখন আপনি এটার অনুবাদ জেনে, এটার মূল মাফহুম জেনে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন এখানে, এখানে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা ফিকির করি, তখন সলাতের মধ্যে হোক বা অন্য সময় হোক এই তেলাওয়াত করতে আপনার অনেক ভালো লাগবে। সেই জন্য আপনার প্রত্যেকেই চেষ্টা করবেন যেন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন অর্থ বুঝে 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 তেলাওয়াত করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহা, এই সূরার মধ্যে আমরা যদি লক্ষ্য করি প্রথমেই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে তিনটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। রব্বুন মানে প্রতিপালক, আলামিন মানে জগৎ সমূহ। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়াইলো? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। এই সকল প্রশংসা কার জন্য? লিল্লাহি, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কে, এটা পরিচয় দিচ্ছেন বা তার কিছু উম, সিফাত বা বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করছেন। এক নম্বর গুণাবলী, তিনি হচ্ছেন রব্বুল আলামিন বা রব্বিল আলামিন। রব্বুল মানে প্রতিপালক, আলামিন মানে জগৎ সমূহ। তো তিনি জগৎ সমূহের প্রতিপালক। এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে প্রথম আয়াতে, এটা আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাআলার প্রশংসা, গুণকীর্তন। প্রশংসা আমরা কাকে বলি? যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রশংসা করছে, তার মানে কি? তার মানে হচ্ছে তার যে গুণ, ভালো বৈশিষ্ট্য, ভালো সিফাত, তার ভালো যে চারিত্রিক বিষয়াবলী, এই বিষয়গুলো তার সামনে পেশ করা বা এগুলো বর্ণনা করা, এগুলো হচ্ছে প্রশংসা, তাই না? যেমন আপনি ভালো একটা কাজ করেন, আপনি ভালো কিছু সবসময় কথা বলেন, আরেকজন আপনার ব্যাপারে বলতেছে যে অমুক ব্যক্তি সে অনেক ভালো, সে মানুষকে দান করে, সে ভালো কথা বলে, সে মানুষকে উপদেশ দেয়। এই যে ভালো কথাগুলো বলতেছি, এগুলো হচ্ছে গুণ বা সিফাত। তো আল্লাহ তাআলার এখানে একটি সিফাত বলেছেন, যে সিফাতটা হচ্ছে রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক। প্রতিপালক বলতে কি? রব কাকে বলে? যে রব প্রতিপালক। দেখেন, আমরা
প্রতিপালক শব্দটা এভাবে বুঝতে পারি, যদি আমরা আমাদের দিক থেকে বুঝি, যে আমরা আমাদের বাচ্চাদেরকে লালন পালন করি, প্রতিপালন করি বা লালন পালন করি, তাই না? তো বাচ্চা লালন পালন করা অর্থ কি? তাকে আপনি পালতেছেন, প্রতিপালক মানে কি? যিনি পালেন, তাই না? তো বাচ্চাদেরকে আপনি যখন পালেন, এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ হলো যে বাচ্চা অনেক কিছু বলতে পারে না। 6 মাসের শিশু, হ্যাঁ, 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, তারা কিছু জানে না যে কখন কি করতে হবে, অনেক কিছু বুঝে না। কিন্তু আপনি একজন মা হিসেবে বা আপনি একজন তার পরিচারিকা হিসেবে আপনি বুঝতে পারেন যে কখন তার কি প্রয়োজন, কখন এই বাচ্চাটার খাবার প্রয়োজন, কখন তার জরুরত সারার প্রয়োজন, কখন তার পিপাসা লেগেছে পানি খাওয়া প্রয়োজন, কখন গোসলের প্রয়োজন। এগুলো সে না বলতে পারলেও আপনি এটা বুঝেন, বুঝে আপনার দিক থেকে সেটা কি আদায় করেন। তো এটা হচ্ছে বাচ্চা পালন করেন, তাই না? তো আল্লাহ তাআলা জগৎ সমূহের প্রতিপালক, তার মানে কি এই জগৎ সমূহের যখন যা প্রয়োজন বা যেখানে যা কিছু প্রয়োজন, তখন ওই সময়ে ওই অবস্থায় পরিপূর্ণভাবে দাতা হচ্ছেন আল্লাহ তাআলা। বিষয়টা এমন না যে শুধু আল্লাহ তাআলা পরিচালনা করেন, বরং পরিচালনার অর্থ হচ্ছে যখন যেভাবে যা প্রয়োজন সেভাবে পরিচালনা করতেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, দয়াবান, অনুগ্রহশীল। হ্যাঁ, তাহলে এখানে দুইটা সিফাত, একটা হলো রহমান আর একটা হচ্ছে রহিম। দুইটা সিফাত বলেছেন, দুটোটা প্রায় কাছাকাছি অর্থ, সূক্ষ্মভাবে একটু ব্যবধান আছে। যে একটা হচ্ছে বান্দার, মুমিনদের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ব্যাপক সকল উম্মাতের ক্ষেত্রে বা সকলের ক্ষেত্রে। তাহলে আমরা তিনটা সিফাত পাইলাম দুইটা আয়াতের মধ্যে। 3 নম্বর আয়াত, আল্লাহ 4 নম্বর আয়াত, আহ সরি 3 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মানে কি? যিনি রাজত্বের অধিকারী, বাদশাহ যিনি। কিসের বাদশাহ? ইয়াউমুদ্দিন বা ইয়াউমিদ্দিন। ইয়াউমুন মানে দিবস, আর দিন এখানে অর্থ হচ্ছে প্রতিদান। তো যে আপনি একটা কাজ করেছেন সেটার প্রতিদান, তো ওই প্রতিদানটা যেদিন দেওয়া হবে সেই দিনকে বলা হচ্ছে ইয়াউমুদ্দিন। আর এখানে ইয়াউমুদ্দিন মানে পরকাল, অর্থাৎ ইয়াউমুল জাযা ওয়াল হিসাব। অর্থাৎ যেদিন আমরা দুনিয়াতে যত ভালো মন্দ যে কাজকর্মগুলো করতেছি, এই কাজকর্মের গুলোর যে হিসাব হবে বা যাজা হবে, সেই দিনটাকেই বলা হচ্ছে ইয়াউমুদ্দিন। তো ইয়াউমুল জাযা ওয়াল হিসাব, অর্থাৎ কিয়ামতের দিন বা পরকালের দিবসে যেদিন আমাদেরকে জাযা দেওয়া হবে সেই দিন। তো সেই দিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এর দ্বারা কি বোঝাচ্ছে? যে সেই দিন অন্য কারো কোনো রাজত্ব থাকবে না। দুনিয়ায় অনেক বড় বড় বাচ্চা থাকতে পারে, অনেক বড় বড় কিছু, কিন্তু সেই দিন যেই দিন আমাদের যাজা দেওয়া হবে, দুনিয়া ভালো মন্দ কাজের হিসাব দেওয়া হবে, সেদিন অন্য কারো কোনো সুপারিশ চলবে না। সেদিন পিতা ছেলেকে চিনবে না, ছেলে পিতার সুপারিশ করতে পারবে না। হ্যাঁ, অন্যান্য আয়াতে হাফেজে কোরআন, ওলামা ইকরাম বিভিন্ন যে সুপারিশ করা হচ্ছে সেটা ভিন্ন। অর্থাৎ ওই দিন একমাত্র মালিক থাকবে আল্লাহ তাআলা। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন সুপারিশ করতে পারবে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, কিন্তু ওই দিনের মালিক একমাত্র আল্লাহ তাআলাই, যে মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, তো দেখেন এই 3টা আয়াতের মধ্যে আমরা কি পাইলাম? আল্লাহ তাআলার গুণবাচক বর্ণনা। আমরা এই সূরার শেষে আমরা কিছু তাদাব্বুর শিখবো। প্রথমে অর্থটা খেয়াল করেন, কারণ তাদাব্বুর বোঝার সাথে সাথে এই অর্থের অনেক সামঞ্জস্য রয়েছে। যখন আপনি অর্থটা বুঝবেন তখন তাদাব্বুর গুলো বুঝতে সহজ হবে। তাদাব্বুর মানে এটা থেকে ফিকির, চিন্তা, গবেষণা কি বের হচ্ছে। তাহলে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা প্রশংসা গেল, প্রশংসা করার পরে কি বলা হচ্ছে? যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ কি? ইয়াকা শুধুমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করছি, ওয়া ইয়াকা আপনার কাছেই, নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করছি। তাহলে এখানে আল্লাহর কাছে দুইটা জিনিস, একটা হলো আল্লাহ তাআলার ইবাদত করতেছি, তার মানে কি আল্লাহ তাআলাকে অনেক বড় বানিয়ে দিলাম, আল্লাহ তাআলা অনেক উঁচু একটা স্থানে রাখলাম, আমরা হচ্ছে তার গোলামিত্ব, দাসত্ব মেনে নিলাম। তাহলে প্রথম প্রশংসা করছি আল্লাহ তাআলার, তার মানে কি আল্লাহ অনেক বড় মহান। এরপরে আরো আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করার পরে আমরা যে কিছুই না আল্লাহ তাআলার কাছে, আমরা যে আল্লাহ তাআলার দাসত্ব গোলামি, এইটা ইনকিসারি আমরা পেশ করতেছি, যে আমরা আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি। তার মানে কি আমরা গোলামিত্ব, আমাদের নিজেদেরকে ছোট করা হচ্ছে, তাই না? আচ্ছা, এই আয়াত দেখেন 4টা আয়াতের মধ্যে, তাহলে 5টা আয়াতের মধ্যে দুইটা জিনিস শিখলাম। প্রথম 3টার মধ্যে আল্লাহ তাআলার বরত্ব, দ্বিতীয় এরপরের আয়াতে আমরা নিজেদের ছোট, নিজেদের ইনকিসার, আজিজি বা নিজেদের দাসত্ব স্বীকার করে নিলাম।
স্বীকার করে নেওয়ার পরে আমরা কি চাচ্ছি দেখেন, এরপর আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করতেছি, কি প্রার্থনা? যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, ইহদি, না, আমাদেরকে পথ প্রদর্শন করুন, সিরাতুন, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সরল সঠিক, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন বা দিক নির্দেশনা করুন। হ্যাঁ, তো হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করবার জন্য আমরা প্রার্থনা করছি। শুধু এইটাই না, আরো প্রার্থনা করছি যে সেই সিরাতুল মুস্তাকিম কি, এটা আমরা ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ, আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। এবং আমরা পানা চাচ্ছি গায়রিল মাগদুব, ওই সমস্ত ব্যক্তিদের পথ নয়, মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনি ক্রোধান্বিত বা রাগান্বিত, মাগদুব গজব হয়েছে, ওয়ালা দলিন, অর্থাৎ পথভ্রষ্টদের পথেও আমাদেরকে পরিচালিত করিয়েন না। তাহলে দেখেন, আয়াতের শেষে, সূরার শেষে আমরা কি পাইলাম? আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে। তাহলে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, লাস্টে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু বিষয় প্রার্থনা করলাম, আর মাঝখানে আমরা কি করলাম? আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদের গোলামিত্ব প্রদর্শন করলাম। তাহলে আমরা কি পাইলাম এই পুরা সূরা থেকে? তিনটা বিষয় পাইলাম আমরা। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব মাহাত্ম্য প্রকাশ করা। দ্বিতীয় নাম্বার, নিজেদের দুর্বলতা প্রদর্শন করা। তৃতীয় নাম্বার, আমাদের যা প্রয়োজন সেগুলো ব্যক্ত করা। তো এই যে এইভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন, এর দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে কি বুঝাচ্ছেন এর দ্বারা? হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা দ্বারা এইটাই বুঝাচ্ছেন যে সূরাতুল ফাতিহা, এটার দ্বারা অনেক কিছু বুঝিয়েছেন। কারণ এই সূরার একাধিক নাম রয়েছে। হ্যাঁ, তার মধ্যে এই সূরা হচ্ছে সূরার এটা একটা দোয়া শেখাচ্ছেন আমাদেরকে, প্রার্থনা শেখাচ্ছেন যে আমরা কিভাবে আল্লাহর কাছে চাইবো বা কিভাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। যে যখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তখন আমরা এই সূরাটাকে ফলো করব। কিভাবে? এই সূরার মধ্যে যেমন এইভাবে সাজানো হয়েছে, প্রথমে আল্লাহ তাআলার সিফাত গুণ বিষয়ে বর্ণনা করা হয়েছে, এরপর নিজের দুর্বলতা, এরপরে প্রার্থনা। সেম এরকম ভাবে যদি আমরা দোয়া করতে পারি, আমাদের দোয়াগুলো কবুল হবে। তাহলে এখান থেকে আমরা এভাবে দোয়া করব যে আমরা তো প্রায় সময় আমরা কি করি, নিজেদের ব্যাপারে হতাশ হয়ে যাই, আমরা বিভিন্ন মুসিবতে পড়লে হতাশ হয়ে যাই, আমাদেরকে যখন কোনো, হ্যাঁ, বিপদ গ্রাস করে, আমরা যখন কোনো কুল কিনারা পাই না, জীবনকে নিয়ে কোনো কিনারা পাই না, তখন আমরা হতাশ হয়ে যাই, কি করব, কোথায় যাব, আমাদের অর্থনৈতিক অভাব, আমাদের নিজের অশান্তি, মনের অশান্তি, পারিবারিক অশান্তি, ঘরে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, শ্বশুর শাশুড়ি বউর মাঝে ঝগড়া, সন্তানদের সাথে বিবাদ। তো এই যে এত কিছু, আমি এত কিছু করলাম, এখন কিছুই ভালো লাগতেছে না। এই সময় আমরা কি করি? আল্লাহর কাছে প্রার্থনা করি, নামাজ পড়ে দোয়া চাই, তাই না? যে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে তোমরা সবর করো, হ্যাঁ, এবং সবরকারীদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন, এটা ঠিক আছে। আবার আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি, যে সলাতের মাধ্যমে তোমরা প্রার্থনা করো। তো এই যে প্রার্থনা করবো, আমরা চাইবো, কিভাবে চাইবো? আমরা সাধারণত কি করি, অনেক কি, যে সরাসরি হাত তুলি যে হে আল্লাহ, আমাদের এই সমস্যা আমাদেরকে সমাধান করে দিন, আমার এই বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করে দিন, হে আল্লাহ আপনি এটা করুন। কিন্তু এইভাবে সরাসরি চাইবো না। এই সূরা ফাতিহা থেকে আমরা এটা শিখতে পারি যে যখন আমরা কোনো কিছু দোয়া করতে যাব, সেটা সালাতের পরে হোক বা যে কোনো সময় হোক, আহ যখনই আমাদের প্রয়োজনে কোনো দোয়া করতে যাব, তখন আমরা যেটা করব, প্রথমত আমরা আল্লাহ তাআলার প্রশংসা গুণকীর্তন গাইবো। যে আল্লাহ তাআলার অনেক সিফাতি নাম রয়েছে, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেটা আসমাউল হুসনা বলা হয়ে থাকে। হ্যাঁ, যে ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। এই 99টি নাম আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, আসমাউল হুসনা যেটা বলা হয়, এবং সেই অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। মানে ওই প্রত্যেকটা নামের অর্থ কি, যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হ্যাঁ, এই যে নামগুলো আছে, আর রহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, এই যে গুণবাচক নাম, বিভিন্ন নাম, এই নামগুলো পড়বো। আল্লাহ তাআলার সিফাতি নামগুলো কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, এগুলো জানবো। তো যখনই আমরা দোয়া করতে যাব, প্রথমে আমরা আল্লাহ তাআলার এই গুণগুলো গাইবো, অনেকগুলো সিফাতি নাম উল্লেখ করব। উল্লেখ করার পরে আমরা কি করব?
যেমন এখানে শিখাচ্ছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন, নিজেদের দুর্বলতা সেম আল্লাহর কাছে আমাদের দুর্বলতা প্রদর্শন করবো। হে আল্লাহ, তুমি তো মহান, আমরা তো কিছুই না, আমরা সব দিক থেকে দুর্বল। অর্থাৎ নিজেদেরকে গোলামিত্ব প্রকাশ করবো আল্লাহর সামনে। এই দুইটা জিনিস করার পরে এরপরে আপনার যত প্রয়োজন হাজত, এই সব কিছু এরপরে আপনি ব্যক্ত করতে থাকেন, আপনার যা প্রয়োজন সবকিছুই এখানে ব্যক্ত করতে থাকেন, কোনো সমস্যা নেই। আর যখন আপনি এভাবে দোয়া করতে থাকবেন, তখন আল্লাহ চাহে তো আপনার দোয়াগুলো খুব সহজেই কবুল হয়ে যাবেন, খুব সহজে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ আমরা সবাই চাই যে আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করুন। কারণ আমরা অনেক সময় দোয়া কবুলের গল্প পড়ি, দোয়া, হাদিস শরীফের মধ্যে তো দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এসেছে, বিশেষ সময় এসেছে, বিশেষ সূরত এসেছে। কিন্তু কোরআনের থেকে আমরা এটা শেখার পরে হাদিসের সাথে তার সাদৃশ্য রেখে আমরা সে অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যাবে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস লাস্ট, আমরা কি দোয়া করব? দোয়া করার ক্ষেত্রে এমন বিষয় দোয়া করব যেগুলো আমাদের জীবনের জন্য, আমাদের পরকালের জীবনের জন্য কল্যাণকর, এমন বিষয়ে দোয়া করব। যেমন এখানে প্রথমে দোয়া করা হয়েছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে সিরাতাল মুস্তাকিম বলতে কি, যে এমন দোয়া এটা যেটার ভিতর ব্যাপক সকল বিষয়ের অন্তর্ভুক্ত। যখন আপনি, আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দিবেন, সিরাতাল মুস্তাকিম সঠিক পথে নির্দেশ দিবেন, তখন আপনি আর এমন হবে না যে শয়তান ধোঁকা দিয়ে অন্য রাস্তায় নিয়ে নেবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের নির্দেশনা করছেন, আল্লাহর কাছে চাচ্ছি। এই জন্য আপনি যখনই দোয়া করবেন, যখন আল্লাহর কাছে আপনার কোনো কিছু হাজত পেশ করবেন, তখন এইভাবে দোয়া করবেন এবং দিনই বিষয়গুলো আগে পেশ করবেন। কারণ আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার বড় একটা মাকসাদ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন জায়গা কোরআনের মধ্যে বলেছেন। তার মধ্যে একটা আয়াত, যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, জিয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হুম? হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এখানে তোমাদের রবের ইবাদত করার জন্য কেন বলা হয়েছে? যে কারণ আল্লাহ তাআলা তো তার ইবাদত কখন ঠিক হবে, আমাদের আপনি দোয়া করবেন তখন ইমানি বিষয়গুলো আগে মাল ঠিক হতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো এরপরে আমাদের নিজেদের জন্য আমাদের যত হাজত রয়েছে, আমরা অনেক সময় হয় কি যে কোনো কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, বা বড় লোক কোনো ব্যক্তি অর্থনৈতিক প্রভাব, অর্থনৈতিক সমস্যা হলে, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদের কাছে যাই, যে কি করি, তার কিছু প্রশংসা করি, তার ভালো গুণগান গাই, বা তার খারাপই কিছু গাই না। এগুলো করে করে তার থেকে আমরা নেওয়ার চেষ্টা করি, বা তার থেকে কিছু প্রার্থনা করি। প্রার্থনা করতে তার কাছে চাই চাই যে ভাই আমার এটা সমস্যা, আপনি আমাদেরকে হাজারটা পূরণ করে দিন, আমাদেরকে এত টাকা ঋণ দিন, বা বিভিন্ন কিছু। কিন্তু না, আপনার যত সমস্যা এই সব কিছু আল্লাহ তাআলার কাছেই আমরা ব্যক্ত করব। কেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে দেখেন, আমাদের দোয়া প্রার্থনা করার আগে একটা আয়াত নিয়ে আসছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তার মানে কি, আপনার কাছেই আমরা ইবাদত করতেছি এবং আপনার কাছেই আমি প্রার্থনা করি। তার মানে কি, অন্য কারোর কাছে প্রার্থনা আমরা করব না, আমরা একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করব। আর এই চাওয়া এটাও কি একটা ইবাদতের অন্তর্ভুক্ত, আর দোয়া মাসকুল ইবাদাহ। তো আমরা শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করব, অন্য কোথাও না। আমাদের যত হাজত হোক, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, হ্যাঁ, যত প্রকার হাজত, এমন না যে ছোট একটা বিষয় এটা আল্লাহর কাছে বলবো না। আপনি ছোট থেকে ছোট এটা আল্লাহ তাআলা জানেন, জানার পরেও আল্লাহর কাছে কি ব্যক্ত করেন, আল্লাহর কাছে এটা চান। যখন আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহর কাছে ব্যক্ত করবেন, তো আল্লাহ তাআলা এটা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই সূরাতুল ফাতিহা থেকে যেই শিক্ষা, আমাদের দোয়া করার যে শিক্ষা আল্লাহ তাআলা, এই তাদাব্বুর আর আলহামদুলিল্লাহ অনেকটা পড়ে নিয়েছি। তো যখনই আমি বুঝে অর্থ সহ ফিকির করে করে পড়ার চেষ্টা করব। আপনি সালাত আদায় করতেছেন, চিন্তা করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ কি এটা?
এই সমস্ত প্রশ্ন আল্লাহ তাআলার জন্য, মুখে বলবেন, অন্তরে ফিকির করবেন, সমস্ত প্রশ্ন আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তো এটা যখন তিনটা আয়াত পড়ে ফেলবেন, তখন আপনি চিন্তা মাথায় এই ফিকিরটা নিয়ে আসবেন, না আমরা আল্লাহ তাআলা প্রশংসা করতেছি, প্রশংসা শেষ, এরপর আমি এখন কি করতেছি, আমাদের নিজের দুর্বলতা পেশ করতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছেই আমরা ইবাদত করছি, আপনারই ইবাদত করছি এবং আপনার কাছেই প্রার্থনা চাচ্ছি। যখন এটা শেষ হবে, এরপর আমরা আমাদের দোয়া পড়ব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। মানে কি, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন সঠিক পথ দেখেন যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। কাদের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা? যেমন হচ্ছে খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন না, তারপরে হচ্ছে যারা সলেহিন তাদের উপর আল্লাহ অনুগ্রহ, আইম্মায়ে মুজতাহিদিন, হ্যাঁ, তারপরে নবী রাসূলগণ, তাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তাদের উপর যে পথ দেখিয়েছেন, নবী রাসূলগণ, সাহাবায়ে কিরাম যে পথে ছিলেন, সেই পথের দিক নির্দেশনা আমাদেরকে দিন। তো এইটা আপনি যখন সালাত আদায় করবেন, এটা ফিকির করবেন, তাহলে কি হবে দেখবেন, আপনার নামাজের মধ্যে আপনার একাগ্রতা বাড়বে, নামাজের মধ্যে খুশু খুদু আসবে। আর যখন আপনার নামাজের মধ্যে খুশু খুদু আসবে, তখন আপনার ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যেটা রয়েছে, সেটা আপনার আদায় হবে। তখন আপনার জন্য সহজেই অন্যান্য গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। এই জন্য আপনারা সবাই এটা ফিকির করবেন, চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অনুপাতে আমাদের দোয়া করা এবং সালাতের মধ্যে এই বিষয়গুলো তাদাব্বুর করা, ফিকির করার চেষ্টা করবেন। এবং সবাই চেষ্টা করবেন কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার জন্য এবং বেশি বেশি অর্থ সহ পাঠ করার জন্য। অর্থগুলো শেখার চেষ্টা করবেন আপনারা। যখন অর্থগুলো শিখবেন, তখন দেখবেন কোরআন তেলাওয়াত করতে আলাদা একটা মজা আসতেছে, ভালো লাগতেছে, বেশি বেশি তেলাওয়াত করতে মন চাইবে। আর যখন এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো বুঝবেন, তখন দেখবেন আরো বেশি আপনার ভালো লাগবে, আরো বেশি মজা লাগবে, আরো বেশি আনন্দ পাবেন তেলাওয়াত করার ক্ষেত্রে। আর তখন আপনি সওয়াব তো আছেই, আপনি যখন তেলাওয়াত করবেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে কি 10টি করে নেকি দেওয়া হবে। যেমন আলহামদু, আলহামদুর মধ্যে কয়টা হরফ? আলিফ একটা, লাম একটা, দুইটা। হামদুর মধ্যে হা একটা, তিনটা, মিম চার, দাল পাঁচটা। তো পাঁচটা শব্দ হরফ মিলে একটা শব্দ, যখন পাঁচটা হরফ পড়লেন, 5 × 10 = 50টা আপনার নেকি হয়ে যাবে। তো আপনি যত পড়বেন এত তো নেকি হবেই। এই জন্য আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন অর্থ বুঝে বুঝে। দ্বিতীয়ত দেখেন, আমরা কত গুনার কাজ করি, ঠিক না? দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে অনেক গুনার কাজ করি। তো এই গুনার কাজ থেকে আমরা তো গুনার শেষ নাই। আমাদের পরকালে ইয়াউমুদ্দিন, এই যে বললো মালিক ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা কিয়ামত, হিসাব এবং জাযার দিবসের মালিক। তো সেদিন তো আমাদের হিসাব হবে যে আমরা কতটুকু নেকি অর্জন করেছি, কতটুকু গুণ অর্জন করেছি। তো আপনি যখন এই তেলাওয়াত করবেন, আপনার নেকি গুলো জমা হতে থাকবে। আপনি চিন্তা করবেন, গুনাহ তো অনেক করেছি, তো এখন বেশি বেশি তেলাওয়াত করে বেশি বেশি নেকি অর্জন করি। আপনি একটা 10টা টাকা দান করবেন, আপনার একটা নেকি হবে 10টা টাকার, কিন্তু আপনি 10টা হরফ পড়বেন, আপনার অনেক গুণ বেশি নেকি হবে। তো এই জন্য বেশি বেশি তেলাওয়াত করার মাধ্যমে এই নেকি গুলো আপনি জমা রাখবেন। কিয়ামতের দিন যখন আপনার হিসাব করা হবে, গুনাহ এবং নেকি, এই দুইটা পাল্লা যখন আপনাকে মাপা হবে, তখন আপনার নেকির পাল্লাটা যেন ভারী হয়ে যায়। নেকি এটা যেন, আপনার সওয়াব এটা যেন বেশি হয়। এই জন্য আমরা বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবো এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন। সাথে সাথে আমাদেরকে সূরাতুল ফাতিহা থেকে যে শিক্ষা দোয়া করার, এখন থেকে আমরা চেষ্টা করব এখানে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, এভাবে যেন আমরা দোয়া করতে পারি। সেটা কি? প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, এরপর নিজেদের দুর্বলতা, হুম, এরপর হচ্ছে আমাদের যত প্রার্থনা। এই তিনটা খেয়াল রেখে আমরা দোয়া করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে দোয়া করার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়ে নেওয়ার চেষ্টা করব। দুরূদ শরীফ পড়ার দ্বারাও আপনার দোয়াটা কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ে নেবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সামনে আমাদের কোরবানি চলে আসতেছে। কোরবানির খুব বেশি দেরি নেই। কোরবানি আল্লাহ তাআলার বড় একটি আহ এই কুরবানি কেন্দ্রিক আমাদের অনেকগুলো আল্লাহ বিধান রয়েছে। তার মধ্যে বড় একটি বিধান হলো কোরবানি করা। হ্যাঁ, এই কোরবানির ইতিহাস আমরা অনেকে জেনেছি, এই কোরবানির ফজিলত
সংক্রান্ত অনেকে জেনেছি। তো কোরবানি সংক্রান্ত আমাদের অনেক মাসআলা মাসাইল জানা প্রয়োজন। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা এই কোরবানি সংক্রান্ত মাসআলা মাসাইল নিয়ে আমরা তালিমি মাজলিসে আলোচনা করব। কোরবানি কেন্দ্রিক আমাদের কি কি মাসআলা জানা প্রয়োজন, কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন, হ্যাঁ, এই সকল বিষয় ইনশাআল্লাহুল আজিজ আগামী তালিমে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পর্যন্ত উম সহিহ সালামতে রাখার তৌফিক দান করুন এবং এখান থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এবং সবাই চেষ্টা করবেন আগামী মজলিসে থাকার জন্য, এবং আপনার পরিচিত যারা আছে সবাইকে চেষ্টা করবেন আগামী মজলিসে যেন যুক্ত হয়। আমি একটা গ্রুপে লিংক দিব, সেখানে সবাইকে ইনভাইট করবেন যেন এই দিন প্রচারের স্বার্থে তারা যেন এখানে আমরা যুক্ত হতে পারে। আমরা আগামী সপ্তাহে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে কোরবানি সংক্রান্ত সেটা আমাদেরকে এই সপ্তাহে সোমবারের মধ্যেই বা মঙ্গলবারের মধ্যেই আপনারা লিখে আমাদের গ্রুপের যে অ্যাডমিনগণ রয়েছেন ওনাদেরকে পাঠিয়ে দিবেন। ওনারা সেই বিষয়গুলো আমাদের এখানে জমা দিবেন। আমাদের ফতোয়া বোর্ডের যারা আছেন ওনাদের মাধ্যমে প্রশ্নগুলো লিপিবদ্ধ আকারে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ